হ্যালো স্টুডেন্টস, কেমন আছিস সবাই? নতুন বছর তো শুরু হয়েই গেল, আর আজকে আমাদের নতুন বছরের নতুন মুহূর্ত শুরু হচ্ছে। জানি আনন্দের মাঝেও একটা বড় সড়ো ভয় কাজ করছে, যেটা 2026-এর মাধ্যমিক পরীক্ষার। পরীক্ষা তো আসতেই থাকবে, আজকের দিনটা একটু পারিস তো এনজয় কর, কোনো চিন্তা নেই, কিচ্ছু হবে না। ভালো করে পড়াশোনা করে রেখেছিস যখন, কোনো চিন্তা নেই। আর যারা এখনও ভালো করে পড়াশোনা করছিস না, তাদের উদ্দেশ্যে বলবো এখনই পড়াশোনা শুরু কর। নতুন বছরে ভালো করে পড়ে নেই মাসটা, সামনের মাসেই তো মাধ্যমিক, ব্যাস আর চিন্তা নেই। আজকে তাহলে আমরা পড়ব কি? আজকে আমরা পাটিগণিতের একটা চ্যাপ্টার বাকি ছিল, সেই চ্যাপ্টারটাই কমপ্লিট করব, যেটা হচ্ছে অংশীদারি কারবার। অংশীদারি কারবার কিভাবে হয়, কেন হয়, কখন হয়, আর মাধ্যমিক 2026-এর জন্য কোন কোন প্রশ্নগুলো ভীষণ ভীষণ জরুরি, সেই সব প্রশ্নগুলো আলোচনা করে দেবো। আর সেই সব ম্যাথসগুলো খুব কম সময়ে কি করে করা যায় তার উপায় বলে দেবো। তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। তাহলে আজকে আমরা দেখে নেব পার্টনারশিপ থেকে কোন কোন অঙ্কগুলো 2026-এর জন্য ভীষণভাবে ইম্পর্টেন্ট, আর সেগুলোকে কিভাবে সলভ করতে হয় তাড়াতাড়িভাবে। তাহলে আগে আমরা বুঝে নিই ছোট করে পার্টনারশিপ জিনিসটা কি, কিভাবে হয়। তাহলে দেখ, যেটা আমাদের বাংলায় পড়ি অংশীদারি কারবার, বা ইংরেজিতে বলে সেটা পার্টনারশিপ। পার্টনারশিপ বা অংশীদারি কারবার হতে গেলে কজনকে দরকার? মিনিমাম দুজন। তুই তোর নিজের পার্টনার হতে পারবি না নিঃসন্দেহে, তাই তোর সাথে দরকার আরও একজন। তাতে সেটা তোর বন্ধু হতে পারে, তাতে তোর সেটা কোনো ভাই হতে পারে, দাদা হতে পারে, দিদি হতে পারে, বা কাকু কাকিমা জেঠিমা, কেউ হতে পারে, যে কেউ হতে পারে। আর সেটা একজনই পার্টনার হবে তা কথা নয়, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, যজন ইচ্ছা হতে পারে। ঠিক আছে? তাহলে পার্টনার হতে গেলে সবার আগে শর্ত কি? মোর দ্যান ওয়ান হতে হবে, একজনের বেশি লোক হতে হবে। ঠিক? আর তার সাথে কি দরকার? তারা কত টাকা বিনিয়োগ করছে। কিসের পার্টনারশিপ? কোনো বিজনেসের পার্টনারশিপ হতে পারে, কোনো ইনভেস্টমেন্টের পার্টনারশিপ হতে পারে। ঠিক আছে? তাহলে কি দরকার? মূলধন দরকার। তাহলে প্রথমে কি দরকার? এই একজনের বেশি কি? সদস্য। আর কি দরকার? মূলধন। ঠিক আছে? মূলধন, এটা কি? টাকা। আচ্ছা, সদস্য আর মূলধন। ধর দুজন মিলে কোনো একটা ব্যবসা শুরু করেছে, এ আর বি। ধর এ টাকা দিয়েছে 100 টাকা, বি দিয়েছে 100 টাকা। দুজনে কত টাকা দিয়েছে? 100 দিয়ে ব্যবসাটা শুরু হয়েছে কত টাকায়? 200 টাকায় ব্যবসা শুরু হয়েছে। এই 200 টাকা ব্যবসা করে কত টাকা লাভ হলো? কত টাকা লাভ হলো? ধর 300 টাকা পেয়েছে সে। তাহলে এই 300 টাকা পেয়েছে মানে কি? এখানে 100 টাকা লাভ হয়েছে ব্যবসাটা করে, ঠিক কি না? 100 টাকা যে লাভ হয়েছে, তাহলে এই 300 টাকার মধ্যে এর কত টাকা আছে? 200 টাকা আছে, সরি, এর 100 টাকা আছে, বি এর আছে কত? 100 টাকা। এ আছে আর এটা বি আছে। তাহলে আর বাকি রইল কত টাকা? আর বাকি রইল 100 টাকা। এই 100 টাকার মধ্যে এ আর বি কত করে পাবে রে? কত করে পাবে? 50-50 করে পাবে, ঠিক কি না? কেন 50-50 করে পাবে? কারণ তারা সমান টাকা বিনিয়োগ করেছিল, অ্যাড করেছিল, ইনভেস্ট করেছিল। কেন? তাই তারা 50-50 পাবে। ধর এও 100 টাকা, বিও 100 টাকা। এ ধর লাভ হলো 100 টাকা, 100 টাকার মধ্যে এ নিচ্ছে 30 টাকা, বি কে দিচ্ছে 70 টাকা। তাহলে কি এ ছেড়ে দেবে বি কে? এ তো বলবে আমিও যা দিয়েছি তুইও তাই দিয়েছিস, তাহলে তুই বেশি কেন নিচ্ছিস প্রফিট? ঠিক তেমনই যে অনুপাতে তারা ইনভেস্ট করবে বা বিনিয়োগ করবে, সেই অনুপাতেই তাদেরকে কি হবে? লাভটা ভাগ হয়ে যাবে। তাহলে কি দেখ, এ ইজ টু বি কত টাকা হয়েছিল? 100:100 সমান দিয়েছিল, মানে কি 1:1, তাই তো? তাহলে এটা আমরা পেলাম কি করে? 1:1। তাহলে এর আনুপাতিক ভাগহার বার করব। এর আনুপাতিক ভাগহার কত? 1 টোটাল অনুপাতটা। এর পরিমাণ, এর অনুপাত বাই টোটাল অনুপাত, 1+1 মানে কত? 1/2। বি এর আনুপাতিক ভাগহার কত? 1/1+1, 1/2। তাহলে এবার বলেছে কত? টোটাল লাভ কত হয়েছে? 100 টাকা। তাহলে টোটাল যদি 100 টাকা লাভ হয়, সেই 100 টাকার মধ্যে এর পরিমাণ কত? আনুপাতিক ভাগহার ইন্টু লাভ, সরি, এর হচ্ছে এটা আনুপাতিক ভাগহার কত? 1/2, লাভ কত? 100। তার মানে 2 কতই 100? 50। ঠিক তেমন এখানে বি এর কত হবে? আনুপাতিক ভাগহার কত? 1/2 ইন্টু লাভ কত? 100, 2 100 মানে কত? সরি,
দেখছিস 50 মানে কত 50 টাকা। তাহলে এ এর লাভ কত 50 টাকা, বি এর লাভ কত 50 টাকা। বোঝা গেল? ধর বলেছে এ আর বি মিলে আর একটা ব্যবসা শুরু করেছে, এ বি সি। এ দিয়েছে 100 টাকা, বি দিয়েছে 200 টাকা, সি দিয়েছে 300 টাকা। তাহলে এদের বিনিয়োগ বা ইনভেস্টমেন্টের অনুপাত কত 100:200:300। তাহলে অনুপাত কত 0 0 তিনটে থেকে ক্যান্সেল করে দিলে 1:2:3। তাহলে এর আনুপাতিক ভাগহার কত 1 বাই কত 1 + 2 + 3। কি বলেছি আনুপাতিক ভাগহার বের করব কি করে, যার আনুপাতিক ভাগহার বার করব সেইটার অনুপাত বাই তাদের অনুপাতের যোগফল। 1:2+3, 3 আর 2 5 আর 1 6, 1/6। আবার বি এর আনুপাতিক ভাগহার কত হবে রে 2/1 + 2 + 3, 2/6। সি এর আনুপাতিক ভাগহার কত হবে 3/1 + 2 + 3, 3/6। তাহলে এ বি সি তিনটের আনুপাতিক ভাগহার পেয়ে গেলাম। এখান থেকে ধর বলল তিনজনা 100 200 300 টাকা ইনভেস্ট করে কত টাকা লাভ করেছে টোটাল। ধর বলে দিল কত 600 টাকা লাভ করেছে। 600 টাকা লাভ করেছে, তিনজনায় যদি 200 200 200 করে নেয় তাহলে কি ছেড়ে দেবে বি সি এ কে? বি বলবে তুই 100 টাকা দিয়েছিস, তুই 100 টাকা ইনভেস্ট করেছিস আর 200 টাকা প্রফিট নিবি, কেন নিবি, আমার সমান নিতে পারবি না। ঠিক তেমন সি বি কে বলবে যে আমি 300 টাকা ইনভেস্ট করে 200 টাকা পাবো, আর তুই 200 টাকা ইনভেস্ট করে 200 টাকা পেয়ে যাবি। কি করে হয়, হতে পারে না, না ইনসাফি হয়ে যাবে। সেই জন্য এ বি সি তাদেরকে কিভাবে নিতে হবে প্রফিটটা, লাভটা, তারা যেভাবে ইনভেস্ট করেছিল, যে অনুপাতে ইনভেস্ট করেছিল সেই অনুপাতেই তাদেরকে প্রফিটটাও নিতে হবে। তাহলে সেটা করব কি করে, তাহলে কি বলেছি প্রফিটের শেয়ার হবে কি আনুপাতিক ভাগহার ইনটু প্রফিট, মানে লাভ, মানে কত 200 তো নয় 600 টাকা। তার মানে 6 কাটলে কত দেখছিস 100, এখান থেকে কত 600, 6 100, 100 দুগুণে 200, এটার কত 600, 6 100 300। দেখ তাহলে 600 টাকা এখানেও চলে আসছে, 3 আর 2 5 আর 1 6। তাহলে এ কত টাকা লাভ হলো, এটা এই লাভটা হলো কার এর, বি এর লাভ হলো 200 টাকা, সি এর লাভ হলো কত 300 টাকা। বোঝা গেল কি বললাম? তাহলে এ এর লাভ কত 100, বি এর লাভ 200, সি এর লাভ 300। যত টাকা ইনভেস্ট করেছিল যে অনুপাতে, সেই অনুপাতেই কি হবে লাভটা ডিস্ট্রিবিউট হবে। বোঝাতে পারলাম জিনিসটা? তাহলে এতটা পর্যন্ত বোঝা গেল, যে অনুপাতে ইনভেস্ট করবে সেই অনুপাতেই লাভটা ডিস্ট্রিবিউট হবে, ভাগ হয়ে যাবে সমানভাবে। আমি এগুলো শর্টে দেখাচ্ছি, ঠিক আছে। নেক্সট দেখব কি, এবারে আসবে একটা জিনিস সময়। সময় এখানে আমাদের ইনক্লুড হবে, অ্যাড হয়ে যাবে। সময়টা কিভাবে অ্যাড হবে, ধর বলেছে এ বি আর একটা সি। ধর বলেছে এ কত টাকা দিয়েছে 100 টাকা, বি দিয়েছে 100 টাকা, সি দিয়েছে কত 100 টাকা। কিন্তু এ দিয়েছে 100 টাকা কত দিনের জন্য 3 মাসের জন্য, বি দিয়েছে কত দিনের জন্য 6 মাসের জন্য, সি দিয়েছে কত দিনের জন্য 12 মাসের জন্য। ঠিক আছে, তাহলে এ 100 টাকা দিচ্ছে, বি কত দিচ্ছে 100 টাকা, সিও 100 টাকা, টাকার পরিমাণটা সমান আছে কিন্তু দেখ সময়টা আলাদা আলাদা হচ্ছে। তাহলে কোনো একটা ব্যবসায় এ যদি 100 টাকা ইনভেস্ট করে 3 মাসে, তাহলে 3 মাসে ব্যবসাটা যে লাভ হবে, বি সেই ব্যবসাটা থেকে কি বেশি লাভ পাবে, সি সেই ব্যবসা থেকে কি আরো বেশি লাভ পাবে। কেন কি, কারণ সি বেশি সময় ধরে ইনভেস্ট করেছে টাকাটা, এ কম সময়ের জন্য ইনভেস্ট করেছিল, বি মাঝারি সময়ের জন্য ইনভেস্ট করেছিল, সেই জন্য বি মাঝারি প্রফিট পাওয়া উচিত বি এর। বোঝা গেল? তাহলে এখানে আসল ইনভেস্টমেন্ট দেখব, আসল কি এখানে মূলধন। তাহলে আসল মূলধন কত হবে এখানে, আসল মূলধন হয়ে যাবে 100
ইন্টু টাইম মানে সময়, মানে কত হবে 3। পি মূলধন মানে পি ইন্টু টাইম, তাহলে এর কত হবে 100 ইন্টু 6, এর কত হবে 100 ইন্টু 12, তাহলে কত হয়ে যাবে 1200, 600 আর এটা 300, 300, 600, 1200। তাহলে মূলধনের অনুপাত কত? A/B/C কত 300, 600, 1200 কত হবে 1:2:4। তাহলে কি অনুপাতে মূলধন ছিল? তাহলে 1:2:4। ধর এই তিনজনার লাভ হয়েছে কত টাকা? লাভ হয়েছে ধর বলে দিল কত 2100 টাকা কি হয়েছে লাভ হয়েছে এই তিনজনা। তাহলে 2100 টাকা যদি লাভ হয়ে যায়, তিনজনা 700 700 700 করে মিটিয়ে দিলেই তো ইজি হয়ে যায় রে, কি রে? তাহলে এ বলবে 100 টাকা ইনভেস্ট করে 700 টাকা পাচ্ছি, তাহলে বি বলবে আমি 6 মাস কেন ইনভেস্ট করতে যাব? তুই 3 মাস করেছিলিস, একে বলবে তুই 3 মাস করে 700 টাকা পাচ্ছিস আর আমি 6 মাস করেও 700 টাকা পাবো, কি লাভ হলো আমার, তাই না? তাহলে বি বেশি নেবে এর তুলনায়। সি বলবে আমি 12 মাস ইনভেস্ট করেছি, মাত্র 700 নেবো, আর তুই সেখানে একে বলবে যে তুই তিন মাস ইনভেস্ট করে কি নিচ্ছিস 700 টাকা দিয়ে নিচ্ছিস, হতে পারে? পসিবল নয়। তাহলে কি হবে, যে মূলধন পেলাম নতুন, সেই মূলধনটা হয়ে যাবে আমাদের অ্যাকচুয়াল মূলধন, আর এই অনুপাতে এই 2100 টাকাটা ভাগ হয়ে যাবে। তাহলে এর আনুপাতিক ভাগহার আবার দেখব, এর আনুপাতিক ভাগহার কত হবে? অনুপাতিক ভাগহার কত হবে? আনুপাতিক ভাগহার 1/1 + 2 + 4 কত হবে 1/7। তাহলে লাভ কত ইন্টু 2100, 7 কত 2100 300, তাহলে এর কত প্রফিট হবে 300। বি এর কত হবে একইভাবে 1/7, ওই একই জিনিস, এই নিচেরটা সবসময় হরের ভাগ সমান হবে, সবসময় আনুপাতিক ভাগারে হর একই থাকে, ওপরেরটা চেঞ্জ হয়ে যায়। তাহলে বি এর কত আছে 1/7 তো নয়, বি এর আছে 2। বি এর অনুপাত কত? বি এর অনুপাত 2, 2 কত 7, তাহলে বি এর লাভ কত 2/7 ইন্টু 2100, 7 কতই 300, 3 দুগুণে 600। সি এর কত? সি এর হচ্ছে 4/7, 4/7 মানে কত 4/7 ইন্টু 2100, 7 কত 2100 300, 3 4 1200। তাহলে কত হলো দেখ, প্রফিটটা আবার সেম করলে কত হয়ে যাচ্ছে 2100 হয়ে যাচ্ছে। তাহলে 2100 টাকাটি ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ইজিলি বুঝতে পারছি এ বি সি এর মধ্যে। তাহলে এ এর প্রফিট কত হচ্ছে 300, বি কত 600, সি কত 1200। তাহলে তিনজনাই স্যাটিসফাই হয়ে যাচ্ছে। কি করে? এ 100 টাকা 12 মাস দিয়ে কত পাচ্ছে 1200 টাকা, বি 100 টাকা 6 মাস দিয়ে 600 টাকা পাচ্ছে, এ 100 টাকা 3 মাস দিয়ে 300 টাকা পাচ্ছে। তাহলে তিনজনাই স্যাটিসফাই হয়ে গেল। তাহলে বোঝা গেল কি করে আমাদের আনুপাতিক ভাগহার অংশীদারি কারবারে টাকা ইনভেস্ট হয়, সেই টাকা সময়ের রেসপেক্টে কি করে কাজ হয়, দিয়ে প্রফিটটা ডিস্ট্রিবিউট হয় কিভাবে। তাহলে কিছু আমরা অনুশীলনী থেকে অঙ্ক দেখে নিই। অনুশীলনী সবার আগে আমরা দেখে নেব অনুশীলনীর কোন কোন অঙ্কগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট। একবার দাগ দিয়ে নিই, 3-এরটা, 5-এরটা, 8-এরটা, 8, 9, 10, তারপর 12, 14। ঠিক আছে, এবার এর মধ্যে কি হবে, যেটা বোঝালাম অংশীদারি কারবারের মধ্যে তার বাইরে কিচ্ছু নাই। এবারে এই জিনিসগুলো একটু বুঝে বুঝে করতে হবে, ভাষাটাকে বুঝতে হবে, কখন কোন টাকাটা কিভাবে ইনভেস্ট করেছে, কতদিনের জন্য করেছে, আর কতদিন পর সেটাকে তোলা হয়েছে। ঠিক আছে, এর মাঝখানে কিছু জিনিসপত্র এক্সট্রা অ্যাড হতে পারে। ঠিক আছে, সেগুলো আমরা অঙ্ক করতে করতেই দেখবো, জানবো, ক্লিয়ার করবো। চল তাহলে ফার্স্ট কি বলেছে দেখি। শোভা মাসুদ দুজন মিলে 2.5 লক্ষ টাকার একটা গাড়ি কিনেছে, দিয়ে কত টাকায় বিক্রি করেছে? এত টাকায় বিক্রি করেছে। আচ্ছা, তাহলে এত টাকায় কিনেছে মানে কেনা, এটা কেনা দাম, এটা বিক্রয় দাম, বোঝা গেল? তাহলে এখান থেকে লাভ কত হবে রে? লাভ বলতে পারি 2625000 মাইনাস 2500000 বলতে পারি।
তাহলে কত হচ্ছে 12,500 টাকা। 2.5 লাখ আর 2,62,500 টাকা, মানে 12,500 টাকা। তাহলে এটা কি হচ্ছে, লাভ হচ্ছে। দিয়ে কি বলেছে, তাহলে এবার টাকার যে মানে গাড়িটা কিনতে যে ইনভেস্ট করেছিল টাকাটা, সেই টাকাটা কি অনুপাতে আসে। দেখ কি বলেছে, গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দেয়। তাহলে শোভা কত টাকা দেয়, মাসুদের 1.5 গুণ। তাহলে মাসুদের টাকা কত জানি না, এক্স। মনে করি মাসুদের টাকা এক্স, অতএব শোভার টাকা কি হবে, মাসুদের টাকার এক্স এর কত গুণ, 1.1/2, মানে কি এক্স ইন্টু 2 1 2 আর আগে 3 2, 3x/2। এখন শোভার টাকা বাই মাসুদের টাকা কত, 3x/2, পুরোটা বাই মাসুদের টাকা কত এক্স, কিছু নেই মানে 1। তাহলে এটাকে আমি কি বলতে পারি, 3x/2 ইন্টু 1/x, মানে কত 3/2 হলো। এবারে শোভার টাকা ও মাসুদের টাকা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমি বাই মানে কি অনুপাতে লিখতে পারি তো, এটা শোভা ইস্টু মাসুদ কত 3:2। তাহলে শোভার আনুপাতিক ভাগাহার কত, শোভার আনুপাতিক ভাগাহার কত রে, 3/3 + 2, মানে কত 3/5। ঠিক তেমন মাসুদের কত হবে 2/5। কেন, মাসুদের অনুপাত কত 2, আর নিচে কত হবে 3 + 2, মানে কত 2/5। তাহলে বোঝা গেল জিনিসটা। তাহলে শোভার মূলধন, শোভার লাভ, লাভের মধ্যে শোভার অংশ, লাভের মধ্যে শোভার পরিমাণ কত, শোভার হচ্ছে 3/5 ইন্টু লাভ কত 12,500, 5 কতই 5 2 10, 25 0 0 7500। মাসুদের পরিমাণ কত, মাসুদের পরিমাণ কি হচ্ছে 2/5 ইন্টু কত 12,500, 2500 50। বোঝা গেল। তাহলে মাসুদের পরিমাণ কত 5,000 আর শোভার পরিমাণ 7,500। ঠিক আছে, বোঝা গেল কি করে করলাম, মুছে দিচ্ছি জিনিসটা, বুঝতে পারলি তো। লাভটা আগে বের করে নিলাম, তারপরে কাজ করলাম। নেক্সট কি বলেছে, দীপু রাবেয়া মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা ও 9,100 টাকা মূলধন নিয়ে একটা ছোট্ট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পর 14,400 টাকা লাভ হলো। বাহ, তাহলে কে কে আছে, দীপু, রাবেয়া আর কে, মেঘা। ঠিক আছে, দীপু রাবেয়া মেঘা কত কত টাকা, 6,500 টাকা, 5,200 টাকা, 9,100 টাকা। তাহলে এদের অনুপাতটা কত হবে রে, 65 52 91। জিরোগুলো ক্যান্সেল করলাম, তারপরে দেখ 13 দিয়ে কেটে যাচ্ছে, 13 5 65, 13 4 52, 13 7 91। তাহলে দীপুর মূলধনের আনুপাতিক ভাগহার, আমি এগুলো শর্টে দেখাচ্ছি, তোরা এগুলো লিখে লিখে করবি। দীপুর আনুপাতিক ভাগহার 5 বাই কত 5 + 4 + 7, মানে কত 5/5 আর 4 9 আর 7 16, এর কত 4/16, মেঘার কত 7/16। তাহলে
দীপুর আনুপাতিক ভাগহার 5/16, রাবেয়ার আনুপাতিক ভাগহার 7/16, মেঘার রাবেয়ার আনুপাতিক ভাগহার 4/16, মেঘার 7/16। বোঝা গেল? দিয়ে এবার কি বলেছে, 14,400 টাকা লাভ হলো। ওই লাভে 2/3 অংশ তারা সমানভাবে ভাগ করে নেয়। তাহলে মোট লাভ কত? 14,400 টাকা তারা সমানভাবে নেবে। কত টাকা? 14,400 ইন্টু 2/3 অংশ, 2/3 তো, হ্যাঁ 2/3 অংশ। তাহলে 2/3 অংশ সমানভাবে যদি নেয়, তাহলে কত টাকা তারা সমানভাবে ভাগ করবে? 3 4 12, 3 4 12, 2 2 3 8 4800, 9600 টাকা। 9600 টাকা তারা সমানভাবে ভাগ করবে। অতএব প্রত্যেকের টাকা অবশিষ্ট, আগে দেখি, টাকা যেটি মূলধনের অনুপাতে ভাগ হবে, কত সেটা? টোটাল টাকা কত? 14,400 মাইনাস 9600, এটা কি হবে? মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে কত পড়ে রইল? 9600, এদিকে 400 দিলে 4,000, 4,400, 4800, তাই তো? 4800 টাকা কি হবে? মূলধনের অনুপাতে ভাগ হবে। আর এই 9600 টাকা কি হবে? ইকুয়াল 3 জনের মধ্যে ভাগ হবে, দীপু, রাবেয়া আর একটা মেঘা। অতএব 9600 টাকার মধ্যে প্রত্যেকের পরিমাণ কত? 9600 বাই 3, 3 কতই? কত? 96, 3200। তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে রে? 3200 টাকা করে পেয়ে গেল অলরেডি। ঠিক আছে, 3200 টাকা করে পেয়ে গেল। তাহলে পড়ে রয়েছে কত টাকা? 4800। এই 4800 টাকা কি মূলধনের অনুপাতে ভাগ হবে। 4800 টাকার মধ্যে দীপু পাবে কত টাকা? দীপুর আনুপাতিক ভাগহার কত হয়েছিল? 5/16। নেক্সট দেখি 8এরটা, 9এরটা, 10এরটা। 8এরটা কি বলেছে? 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000, 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। বা কত কত টাকা! আমাদেরকেও কিছু দিলে ভালো হয়, গরিব মানুষ, মাঝে মাঝে আমাদেরকেও তো দিতে পারে, কেই বা দেবে। আচ্ছা, প্রথম জন ড্রাইভার, বাকি 2জন কন্ট্রাক্টর। তাহলে ড্রাইভারকে আমি দিলাম ডি, কন্ট্রাক্টরকে প্রথম জন C1, কন্ট্রাক্টর C2। তাহলে ড্রাইভারের কত টাকা? 1,20,000। এর কত টাকা? 1,50,000। এর কত টাকা? 1,10,000। হলো? তাহলে সবার আগে এর কত অনুপাত? 12, 15, 11। তাহলে এর ডি এর ড্রাইভারের মূলধন আনুপাতিক ভাগহার কত? 12 আনুপাতিক ভাগহার। আমি এগুলো শর্টে দেখাচ্ছি, হ্যাঁ। 12 কত? 12 + 15 + 11, 12 + 15 + 11, 5 আর 1 6 আর 2 8, 12 5 আর 2 7 আর 1 8, 38, 15 38, 11 38। তাহলে এইগুলো কি অনুপাত? মূলধনের অনুপাত এগুলো, আর এটা কি আনুপাতিক ভাগহার। বোঝা গেল? তাহলে 12/38, 15/38, 11/38। তাহলে কি বলেছে? তারা ঠিক করে যে মোট আয়ের 2/5 অংশ। আচ্ছা, তাহলে মোট আয় কত? মোট আয় কত? 29,260 টাকা। তাহলে কি বলেছে? 2/5 অংশ 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। বোঝা গেল? তাহলে মোট অত টাকা।
তারা তাহলে 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে কত টাকা? 29260 ইন্টু 2/5। 5 কতই? 5 কতই কাটছে রে? 5 5 25 আর 4 10 42, 5 8 40, 2 10 26, 5 5 25, 1 0 10, 5 2 10, 58 52, 2 2 4, 5 2 10, 8 2 16 6 আর 1 7 আর 5 2 10, এত টাকা তারা কি করবে? 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে 3:2:2 অনুপাতে ভাগ করে নিলে প্রত্যেকের টাকা, তাহলে এইখানে কে আছে? এটার কে? ড্রাইভার। এটা কন্ট্রাক্টর 1, এটা কন্ট্রাক্টর 2। তাহলে এরও আনুপাতিক ভাগাহার বার করব। তাহলে ডি ড্রাইভারের আনুপাতিক ভাগাহার কত বেরোবে? 3/3 প্লাস 2 প্লাস 2। তাহলে এখানে কি লিখব? দ্বিতীয় ক্ষেত্রে ড্রাইভারটাকে আমি ডি লিখছি শর্টে। আনুপাতিক ভাগহার কত? 3/3 প্লাস 2 প্লাস 2, 3/7। ড্রাইভার গেল, কন্ট্রাক্টর 1 এর আনুপাতিক ভাগহার কত হবে? 2/7। কন্ট্রাক্টর 2 এর আনুপাতিক ভাগহার কত হবে? 2/7। এটাও 2/7। এর অনুপাত কত? 2 ছিল, 2/7। তাহলে 11,704 টাকার মধ্যে ডি পাবে, ড্রাইভার পাবে কত টাকা? ড্রাইভারের আনুপাতিক ভাগহার কত? 3/7। 3/7 ইন্টু কত? 11,704। 7 কতই? 7 একে 7, 12 7 84, 13 7 91, কত? 18 7 126 হবে না, কত? 16 7 112, 16 7 112, 12 আর 5 0 50, 7 7 9, 7 2 14। তাহলে কত টাকা পাবে? 3 2 6, 3 7 21, 3 6 18 আর 2 20, 3 1 3 আর 2 5, 5,016 টাকা কে পাবে? ডি। তাহলে এই টাকার মধ্যেই কে পাবে? ডি এলো। C1 পাবে কত টাকা? C1 পাবে কত? 11,700 ইন্টু 2/7, তাহলে কত? 7 16 72, 72 16 2 32, 4 72 2 144, 32 33 44। তাহলে C1 C2 ও তাই। 11,704 ইন্টু 2/7, 7 16 72 3 3 4 4। তাহলে সি এর টাকা কত? C1 C2 কত করে পেলো? 16 16 এই 33 44, 33 44। তাহলে C1 C2 প্রথমেই কত টাকা পেয়ে গেল? 33 44, 33 44 50, কত দেখলাম যেন? 16। তাহলে ডি কত পেলো? 50 16 টাকা। সি এই টাকাটা, C1 এটা কোন অনুপাতটা ভাগ হলো? ওই যে এই যে কোথায় গেল রে? এই যে এই অনুপাতে যে টাকাটা ভাগ হলো, মানে 2/5 অংশ কার? এইটার। তাহলে অবশিষ্ট টাকা কত? তাহলে অবশিষ্ট টাকা কত? আমি এটা মুছে দিলাম সেকেন্ড পার্টটা। অবশিষ্ট কত? 29260 মাইনাস 11,704। তাহলে এটা কত হবে? মাইনাস করলে 10 থেকে 6 বাদ দিলে 4, আচ্ছা 10 থেকে 11,704, তোদেরকে বোঝানোর জন্য একটু করতে হচ্ছে। 10 6 6
5, 7 আর 1 12, 5, 9 আর 2 7, 1 17, 556। তাহলে এই টাকাটা কোন অনুপাতে ভাগ হবে রে? এই যে এই অনুপাতটাই, মানে কি এইটা দিয়ে গুণ হয়ে যাবে লাভ। তাহলে ডি এর লাভ, ডি এর লাভ কি অনুপাতে? মূলধন অনুপাতে। কত হবে? 1, 7, 5, 5, 6 ইন্টু কত? 11, 704, আচ্ছা 12, 38, 12/38, 2 সরি হ্যাঁ 2, 19 7 19 নয় 171, 71 আর কত 71 আর 4 10 5 45, 19 2 38, 7 19 4 76, 2 কত 2 6 12। তাহলে কত পাচ্ছি রে? তাহলে ডি এর মূলধনের অনুপাত কত? 6 2 24, 6 কত 24 5 120, 24 144, 44 আর 9 6 54 আর আগে 55। তাহলে কত টাকা পাচ্ছে ডি এর লাভ মূলধনের অনুপাতে? কত? 55 44। C1 কত? 1 7 5 5 6 ইন্টু কত? 15/38, 15/38, 19 2 38, এটাও সেই একই 924, 2 কত 24 মানে কত 2 4 8, 1 10 2 12, 2 6 12 আর 2 2 4 462, 15 462 কত 15 2 30 এর 0, 15 6 90 আর 3 93 এর 3 হাতের 9, 15 4 60 আর 3 63। তাহলে C1 কত পেলো? এইটা C2 কত পাবে? তোরা দেখবি ক্যালকুলেশন বাই চান্স যদি ভুল হয় তোরা একটু ক্রস চেক করে নিস বাবা। 5 5 6 ইন্টু 15/38, সেটা কত ছিল? 11/38। তাহলে এটা কাটলে কত হবে? 462। তাহলে 11 1 11, 2 6 2 8, 6 4 10, 4 1 4 আগে 500। তাহলে 5082 টাকা। তাহলে সব কটা যোগ করলে কি আসছে? 1756। 4 আর 2 6 আর 4 আর 3 7 আর 8 সাথে 15 আর 1 আচ্ছা 15, ঠিক আছে। তারপরে 5 আর 3 8, 8 আর 1 8 কেস করেছে। আচ্ছা 4 4 আর 3 7, 8 আর সাথে 15, 15 আর 5 হাতে রইল 1, 5 আর 3 8 আর 1 9 হয়ে যাচ্ছে তো এখানে। আবার কি গন্ডগোল হলো এখানে? তাহলে 15 2 30, আচ্ছা এখানটা যদি 6 4 24 4, 6 2 12 আর 2 14, 6 9 54 আর 1 55, ঠিক আছে। তাহলে 15 2 30, 15 6 90 আর 3 93, 15 4 60, 69 30, 15 4 60 আর 3 9 23 69, ঠিক ঠিক ঠিক। তাহলে এটা কত আসছে দেখ, এবারে মিলে যাবে আশা করছি। কত? 5 9 আর 5 14, 14 আর 1 15 আর এদিকে 6 আর 5 11 11 5 আর 16 17, ঠিক আছে মিলে গেল। তাহলে 6 9 3 0 5 0 80। তাহলে ডি এর কত? ডি এর মোট লাভ হয়েছে 55 44, 55 44 এর কত 6 কত দেখলাম 6 9 3 0 এর কত 6 9 3 0 5 0 8 2 5 0 8 2। দেখি বলেছে কে কত টাকা পাবে নির্ণয় করো। তাহলে এই দুটোকে যোগ করে দিলেই তুই পেয়ে যাবি। তাহলে এটা যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করব, যেটা আসবে সেটাই হয়ে যাবে উত্তর। নিজেরা করে নিস সেটা। আশা করি এইটুকুটা করতে পারবি নিজেরা, সামনে মাধ্যমিক দিবি। তারপরে কি বলেছে? বছরের প্রথমে প্রদীপ বাবু আমিনা বিবি যথাক্রমে, আচ্ছা এটাকে ক্লিন করে দিই।
আচ্ছা, তাহলে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে। 5 মাস পর প্রদীপ বাবু আরো 4,000 টাকা মূলধন দিচ্ছে। ওকে, তাহলে প্রদীপ আর এটা আমিনা বিবি প্রদীপ বাবু কত টাকা দিয়েছে? 24,000 টাকা। আমিনা বিবি দিয়েছে 30,000 টাকা। আচ্ছা, এই 24,000 টাকার কতদিন পর 4,000 টাকা অ্যাড করেছে রে? কতদিন পর? 5 মাস পর। তাহলে 5 মাসের হিসাবে কত টাকা খেটেছে? 24,000 ইন্টু 5 প্লাস কত? 4,000 টাকা অ্যাড করেছে। তাহলে এটা কত? 24 × 5 = 120, 1,20,000 টাকা। ঠিক তেমন আবার কত? এই 1,20,000 দিয়ে এইটা 5 মাস কেটেছে, তারপরে 5 মাস পর কত টাকা অ্যাড করেছে? 4,000 টাকা। 4,000 টাকা যদি অ্যাড করে নতুন কত হয়ে যাবে? 24,000 প্লাস 4,000 মানে কত? 28,000। এই 28,000 টাকাটা বাকি কদিন খেটেছে? 7 মান্থ। এটা 5 মান্থ খেটেছিল। 7 মান্থ খেটলে কত? 28,000 ইন্টু 7 কত হচ্ছে রে? 28,000 ইন্টু 7, 7,000, 7 × 8 = 56, 7 × 8 = 7 × 2 = 14 আর 5 = 19। বোঝা গেল? তাহলে কত হচ্ছে? তাহলে টোটাল 1 বছর পর কত হবে? এইটা প্লাস এইটা 12, 1,20,000 প্লাস 1,96,000 মানে কত? 2, 3,16,000 টাকা। তাহলে প্রদীপ বাবুর 3,16,000 টাকা ইনভেস্টমেন্ট, আর আমিনা বিবি কত? কোনো যোগ বিয়োগ কিচ্ছু করেনি। কত দিনের জন্য? 12 মাসের জন্য। তাহলে 12 মাসে ওর কত হবে? 30,000 ইন্টু 12 মানে কত? 36, 3,60,000। আর এর কত? 3,16,000। তাহলে প্রদীপ বাবু আমিনার বর্তমান মূলধনের অনুপাত কত? প্রদীপ আমিনা 3,16,000 আর এটা 3,60,000। তাহলে 0, 0, 0 ক্যান্সেল হয়ে গেল মনে মনে। এগুলো কাটবি না, মনে মনে হবে 316 আর 360। তাহলে এটা কত দিয়ে কাটছে দেখ? 4 দিয়ে কেটে যাচ্ছে, 8 দিয়ে কাটছে কি? 8 3 × 24, 56 হয়ে যাচ্ছে। 8 3 × 24 আর 32, 40 কেটে যাচ্ছে। তাহলে 8 3 × 24 আর 7 10 না, 8 3 × 24 আর 7 10 হয় 76, যাবে না, সরি, কি বকছি আমি আবার। 4 দিয়ে 4 7 28, 36, 4 9 36, 4 9 36। তাহলে কত হলো অনুপাত? 79:90। তাহলে প্রদীপ বাবুর মূলধন কত বের করবো এখান থেকে? 79 বাই কত? 79 প্লাস 90 এর কত? 90/79 প্লাস 90, 90 বাই কত? 9, 169, 79/169। তাহলে এগুলো কি? আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগহার বোঝা গেল? তাহলে আনুপাতিক ভাগহার বেরিয়ে গেল যখন, তাহলে এবারে কি বলেছে? কত টাকা লাভ করেছে। তার মানে এর লাভ কত? সরি, এর লাভ কত? আমিনা বিবির লাভ, প্রদীপের লাভ, সরি, প্রদীপ লাভ, প্রদীপ বাবুর লাভ কত? 2,716। 2,7,7,16 তো, 2,7,7,16। আর মূলধন কত? 79/169। আমিনা বিবির লাভ কত? 27716 ইন্টু 90/169, 13 দিয়ে কেটে যাবে। দেখবি এটা করবি, যেটা বেরোবে সেটাই হবে কি অ্যান্সার। বোঝা গেল? তোরা এই ক্যালকুলেশনটা করে নিস, আমি বুঝিয়ে দিলাম। নেক্সট কি বলেছে দেখি। আমিনা বিবি হয়ে গেল, আমিনা বিবি। নেক্সট বলেছে কি? 10টা নিয়ামত চাচা করবিধি 30,000 টাকা 50,000 টাকা মূলধন দিয়ে। তাহলে নিয়ামতটাকে আমি এন লিখলাম,
আর করবিদিটাকে কে লিখলাম। কত টাকা দিয়েছে? 30,000 টাকা। আচ্ছা, 30,000 টাকা কতদিনের জন্য চলেছে? এটা 6 মাস, 6 মান্থ। করবিদি কত? 50,000 টাকা। কত দিন? 6 মান্থ। 6 মান্থ করলে কত? 6 5 30, 3 লাখ টাকা। এর কত? 6 3 18, 3 লাখ, আর এর হবে 1,80,000 টাকা। ঠিক আছে, তাহলে এদের হচ্ছে 6 মাস পরে মূলধনটা দাঁড়াচ্ছে এটা দিয়ে। 6 মাস পরে এ কি করেছে? আরো 40,000 টাকা অ্যাড করে। তাহলে আরো 40,000 টাকা অ্যাড করছে কত? তাহলে প্রেজেন্ট 6 মাস পরে মূলধন কত? মূলধন কত? 30,000 প্লাস কত? 40,000, তোমরা কত? 70,000। আর এ কি করেছে? করবিদি কি করেছে? দেখ 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে করবিদির মূলধন কত এখানে? 50,000 মাইনাস 10,000, তাহলে কত? 40,000 টাকা। তাহলে এই 40,000 টাকা কি বলেছে? বছরের শেষে। বছরের শেষে মানে কত দিন? 12 দিন, 12 মাস। তাহলে 6 মাস অলরেডি হয়ে গেছে। তাহলে আর কত মাস বাকি আছে এখান থেকে? এই মূলধনটা এক্সট্রা কদিন খাটবে? আর 6 মাস। বাকি 6 মাস। বাকি 6 মাস কত হবে তাহলে? 70,000 ইন্টু 6। আর এরটা কত হবে? 40,000 ইন্টু 6। তার মানে কত? 6 4 24, 2,40,000। আর এ হবে কত? 7 6 42, 4,20,000। তাহলে বছরের শেষে টোটাল বছরের শেষে কত লাভ হলো? টোটাল বছরের শেষে কত লাভ? এইটা প্লাস এইটা, আর এর কত হবে? এইটা প্লাস এইটা। তাহলে কত হবে? 1,8,0,0,0,0। তাহলে এখানটা আমি করে নিই 0 0 0 0, 8 দিয়ে 10, 4 রেখে 5 রেখে 6। আর এর কত হবে? কত? 3,0,0,0,0,0, 0 0 0 0, 4 3 আর 2 5। তাহলে কত? 5,40,000। এর কত? 6 লাখ টাকা পুরো। তাহলে অনুপাত কত হবে এদের? আচ্ছা, এই জিনিসটাকে কেমন করে লিখবো? এটা লিখবো শুরু থেকে এক লাইনে যদি লিখতে চাই লিখে দেবো কি? এক মাসের হিসাবে নিয়ামত চাচার মূলধন কখন? বছরের শেষে। প্রথমে নিয়ামত চাচা কত দিয়েছিল রে? 30,000। 30,000 ইন্টু 6 প্লাস 30,000 প্লাস 10,000 ইন্টু 6। কেন? এই 6টা শেষ 6 মাস, এইটা প্রথম 6 মাস। তাহলে টোটাল কত হবে? দেখ এখানে ওই 1,80,000, আর এখানে কত? 40 আর 6 2,40,000। 40,000 অ্যাড করেছে কেন? 10,000 টাকা, 40,000 টাকা, সরি 70 মানে 42, 4,20,000। তাহলে টোটাল করলে কত হচ্ছে? 6 লাখ টাকা। 6 লাখ। ঠিক তেমন এক বছরের হিসাবে নিয়ামত চাষে তো এটা করবিদি, একই জিনিস বার করবি। তাহলে আমি বার করি এবার। তাহলে বোঝা গেল কি হলো? মূলধনের অনুপাত তাহলে অনুপাত কত হবে? এইটা ইস্টু এইটা। তাহলে কত হবে? 6 লাখ ইস্টু 5,40,000, 60 ইস্টু 54, 10 ইস্টু 9। তাহলে আনুপাতিক ভাগ হার কত হবে? আনুপাতিক
ভাগ আর কত 10/10 প্লাস 9 10/19 কার হবে এটা কার হবে n মানে নিয়ামত চাচা নাকি নিয়ামত চাচার এটা তাহলে লাভ কত হবে এর লাভ হবে 10/19 ইন্টু 19,000 টাকা 19,000 মানে 10,000 হাজার 10,000 টাকা তাহলে এর 10,000 আর ওর কত করবি তাহলে এখানে পেয়ে গেলাম ব্যাস আর এই যে দুটো পড়ে রইলো একই জিনিস আছে দাঁড়া এটা ইরেজ করি তাহলে বোঝা গেল দেখ এই একই ভাবে তোরা এই বাকি দুটো অঙ্ক করে নিবি কিছু বলার নেই একই জিনিস বছরের প্রথমে অরুণ অজয় অত টাকা ইনভেস্ট করেছে কয়েক মাস পরে অরুণ আরো অত টাকা মূলধনে দেয় বছরের শেষে অত টাকা লাভ হয় এবং অরুণ অত টাকা লাভ পায় তাহলে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করি একই জিনিস একটু ঘোরানো আছে দেখি একবার কি বলেছে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা 30,000 টাকা তাহলে যৌথভাবে শুরু করে কিন্তু কয়েক মাস পর অরুণ অত টাকা আরো দেয় কত মাস পর আমি জানি মনে করি x মাস পরে অরুণ আরো কত টাকা দেয় 12,000 টাকা দেয় তাহলে প্রথমে কত দিয়েছে অরুণ টোটাল মাস কত 12 মাস যেহেতু বছরের শেষে বলেছে টোটাল 12 মাস তাহলে এক মাসের হিসাবে বছরের শেষে অরুণের মূলধন কত এক মাস হিসাবে বছরের শেষে অরুণের মূলধন কত হবে রে প্রথমে কত টাকা দিয়েছে 24,000 তাহলে 24,000 টাকা এই 24,000 টাকাটা কতদিন খেটেছে জানি না কারণ কত মাস পরে সে টাকাটা ইনভেস্ট করেছে সেটাই তো জানি না কিন্তু এটা জানি 12,000 টাকা সে ইনভেস্ট করছে তাহলে কতদিন পর x মাস পর ইনভেস্ট করেছে সে তাহলে এইটা x প্লাস 24,000 প্লাস 12,000 এই টাকাটা কত দিনের জন্য খেটেছে বাকি মাসটা সেটা বাকি মাস কত 12 মাইনাস এক্স কারণ যদি 3 মাস হয়ে থাকে তাহলে পড়ে থাকবে কত 3 মাস পর যদি 12,000 টাকা ইনভেস্ট করতো তাহলে পড়ে থাকবে কত 3 আর 3 হচ্ছে এই এক্স এর জায়গা 3 হয়ে যেত আর এই জায়গা কত 12 মাইনাস 3 মানে 9 হয়ে যেত কিন্তু আমি জানি না সেই জন্য এটা এক্স আর 12 মাইনাস এক্স করতে হচ্ছে বোঝাতে পারছি ভেরি গুড তাহলে এটা কত হবে 2400x প্লাস 24 12 কত 3600 ইন্টু 12 মাইনাস 3600 36,000 সরি 36,000 এক্স তাহলে এটা কত হবে 24,000 মাইনাস তাহলে 36 ইন্টু 12 12 12 144 144 আর 3 3 4 12 3 4 12 আর 1 13 3 4 12 32 আচ্ছা 3 4 12 3 4 12 13 3 1 3 আর 1 4 432 পাশে
ব্যাস, তাহলে হয়ে গেল। তাহলে এত টাকা মাইনাস কত, 2400, 12,000 এক্স, বোঝা গেল? তাহলে 12,000 এক্স যদি হয়, তাহলে এটা কি হচ্ছে, কার মূলধন? অরুণের মূলধন। আর রইল কে? অজয়। অজয়ের মূলধন কত? 30,000 টাকা। ও কিছু ঝামেলা করেনি, তার মানে ওর কত, 12, সোজা গুণ হয়ে যাবে, 36,000 টাকা, 3,60,000 টাকা। ঠিক আছে, বোঝা গেল কি বলতে চাইছি আমি? তাহলে অজয়ের মূলধন হয়ে গেল এইটা, আর অরুণের মূলধন কত, এইটা। দিয়ে এখান থেকে কি বলেছে, অরুণ অত টাকা লাভ পেল, কার মধ্যে থেকে, 14,300 টাকার মধ্যে লাভ হলো এইটা। তাহলে অরুণের লাভ কত? তাহলে অরুণের আনুপাতিক ভাগহার কত? মূলধনের আনুপাতিক ভাগহার কি করে বার করব? 4, 3, 2, 0, 0, 0 মাইনাস 12,000 এক্স, পুরোটা বাই কি, এইটা প্লাস এইটা, জানি না, আর সেই জন্য আমি মূলধনটাকে এটা, আচ্ছা এটাকে যদি আমি শর্টে করে নিই কি হবে দেখি তো, 12,000 যদি কমন নিয়ে নিই, 12,000 কমন নিলে কত থাকছে, 36 মাইনাস এক্স, 36 মাইনাস এক্স পড়ে থাকছে। তাহলে কার কার হিসাব এটা, অরুণ ইজ টু অজয়। তাহলে কত পড়ে রইল, অরুণের কত রে, 12,000, 36 মাইনাস এক্স, আর এখানে অজয়ের কত আছে, 36,000, 3,60,000। তাহলে এখান থেকে 12,000 কমন নিলে 36 মাইনাস এক্স ইজ টু 30,000, 30। তাহলে এটা হবে অরুণ ইজ টু অজয়। অরুণের লাভ কত, 7,130। মোট লাভ কত, লাভ হচ্ছে 14,000, কত, 030, 14,000, 030। তাহলে অজয়ের লাভ কত রে, কত হবে অজয়ের লাভ, অজয়ের লাভ কত বেরোচ্ছে এখান থেকে, অজয়ের লাভ বেরোবে, এটা বিয়োগ করে দিলে পেয়ে যাবো 0, 0, 10 থেকে 1, 9, 7 আর 1, 8, 8, তাই তো, 14 থেকে 8 বাদ দাও, 6। তাহলে অজয়ের লাভ কত এইটা। আরে আরে বাবা, একটা জিনিস বল না, মূলধন যদি 3:2 অনুপাতে ভাগ হচ্ছে, তাহলে লাভটা যেটা হচ্ছে তাদের অনুপাত তো 3:2ই হবে, তাই তো। কারণ ধর 500 টাকা ভাগ হচ্ছে, মূলধনের অনুপাত কত ছিল, 3:2, তাহলে 500 টাকা ভাগ হচ্ছে কি 3:2 অনুপাতে, মানে একজনা পাচ্ছে 300, একজনা পাচ্ছে 200। তাহলে এই মূলধনের যে অনুপাত বেরোবে, লাভেরও অনুপাত কি একই বেরোবে, কারণ মূলধন থেকেই তো লাভ আসছে, মানে অনুপাতটা দিয়েই তো লাভের ডিস্ট্রিবিউশনটা হচ্ছে। ঠিক তেমনি মূলধন যে অনুপাতে ভাগ হবে, লাভটাও সেই অনুপাতেই ভাগ হবে। তাহলে অজয় ও, এটা সেকেন্ড পার্ট, অরুণ ও অজয় এর লাভের অনুপাত কত বলতে পারি, অরুণ কত,
7130, অজয়ের কত 6900, তাহলে একটা জিরো ক্যান্সেল করলে 713:690, তাহলে এরা কাটাকাটি করলে কত হবে 7 আর 3 10 11 69, 23 69 আর 9 আর 2 11, 23 দিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2 10 1 21, 23 20, তাহলে 23 কতই হচ্ছে সরি 30, তাহলে অনুপাতটা কত হচ্ছে 21 আর এইদিকে 30। দেখ একটা জিনিস, অরুণ আর অজয়ের এখানে দেখ এখানটা 30 এসে গেছে, এখানটা কত হচ্ছে 30, বুঝতে পারছিস এই দুটো সেম চলে আসছে, তাহলে অরুণের জায়গাটায় কত হচ্ছে 36 - x আর এখানটা কত আছে 21, তাহলে এইটা ইকুয়াল টু 21 হতে হবে, তবেই তো দুটো স্যাটিসফাই করবে অনুপাত, বোঝা গেল? তাহলে আমি কত বলতে পারি প্রশ্নানুসারে 36 - x সমানি কত 21, তাহলে x সমানি কত, x সমানি কত হচ্ছে 21 থেকে 36 বাদ দিলে সরি 21 কেন, এটা তো 31 হবে, মাথাটা গেছে, দেখছিস কোনটা মুছতে গিয়ে কোনটা মুছে দিচ্ছি, 31, তাহলে 31 মাইনাস কত, উফ 36 মাইনাস 31, 5 মান্থ, বোঝা গেল? ব্যাস, তাহলে কত মাস পরে ইনভেস্ট করেছিল 12,000 টাকাটা 5 মাস পরে। একই জিনিস, এই একই জিনিস আবার এখানে আছে, দেখ ওই অনুপাত 40,000:50,000 মানে 4:5 অনুপাতে হবে, কত পার্সেন্ট 50% কি করবে সমানভাবে ভাগ করে নেবে, কত টাকা লাভ জানি না, এখানে দেখ লাভটা বলেছিল সময়টা বলেনি, কিন্তু এখানে লাভ বলে দিয়েছে আর সময়টা, দেখ এখানে সময়ের গল্প দেয়নি, টাকাটা একটু এধার ওধার বলেছে, মানে এই আগেরটার মতনই, কোথায় গেল এই যে এইগুলোর মতনই, ঠিক আছে 8-এরটা বা 5-এরটা, ঠিক আছে, ওটা 50% ভাগ করে নেবে বলেছে, ওটা বলেছিল কত 3:2:2 অনুপাতে বা 2/5 অংশ বা 2/3 অংশ ভাগ করে নেবে, একই জিনিস বলেছে, কিচ্ছু নাই, তো এই অঙ্কটা নিজেরা করে নিবি। তাহলে যা যা বললাম সেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক অংশীদারি কারোবার থেকে, তো এই অঙ্কগুলোকে ভালো করে করে যাস, আর তার সাথে বলবো এই এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা একটাও বাদ দিবি না, এইটা যেমন ইম্পর্টেন্ট আছে, ফাতেমা, শ্রেয়া আর স্মিতা তিনজনে অত টাকা দিয়ে অত টাকা পায়, স্মিতা ওই ব্যবসায় নিয়োজিত করেছিল, এগুলো ইম্পর্টেন্ট। কি আসবে কে জানে, 2 মার্কসের একটা কোয়েশ্চেন আসবে, এমসিকিউ থেকে একটা 2 মার্কস দিয়ে দিতেই পারে, এমসিকিউ ফরম্যাটে দেবে না, তোকে জাস্ট কোয়েশ্চেন করবে ব্যবসায় বিমলের মূলধন কত, বোঝা গেল? 2 মার্কসের গুলো ভালো করে করবি, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা 1 আর 2 সবকটাই করবি, 1 2 3 4 5 এই চারটে মাস্ট, 5-এরটা বাদ দিলেও দিতে পারিস, কিন্তু 1 2 3 4 মাস্ট, ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাস, আমাদের মোটামুটি সব ক্লাস শেষ হয়ে গেল, পাটিগণিতে 3টে ক্লাস ভালো করে করিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম, ঠিক আছে, আর বীজগণিত, জ্যামিতি, উপপাদ্য, সম্পাদ্য, পরিমিতি, ত্রিকোণমিতি সব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, দেখ আই বাটনে সব ভিডিও লিঙ্ক অলরেডি চলে আসছে, ক্লিক করে দেখে নে, যারা এখনো ম্যাথস নিয়ে ভয় পাচ্ছিস তারা ভয় পাস না, এই সিরিজটাকে কমপ্লিট কর, যে ম্যাথসগুলোকে বলেছি সেই ম্যাথসগুলোকে রিভিশন কর ভালো করে, পরীক্ষার আগে অ্যাটলিস্ট 1 থেকে 2 বার যেন করা হয়ে যায় ম্যাথসগুলো বুঝে, ঠিক আছে? এইগুলো যদি করে নিস তাহলে তোদের ম্যাথস রিলেটেড 2026-এর জন্য কিচ্ছু বাকি থাকবে না, ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকিস, পড়াশোনা করতে থাকিস আর সময় নষ্ট করিস না।